ঘরে ঢুকেই দেখি বউয়ের মুখ ফুলা, মানে কান্না করছে। বললাম কি ব্যাপার, তোমার চোখ মুখ ফুলা কেন, কি হয়েছে? পরে কান্না করে দিছে, বলতেছে কয়েকটা ইতিম ছেলে আর একটা মাওলানা নিয়ে আসবা, আমি ওদের খাওয়াবো। আমি ভাবলাম যে 2 দিন আগে ওর চাচা, ছোট চাচা মারা গেছে, হয়তো তার কথা মনে পড়ছে, এই জন্য খারাপ লাগতেছে। তা আমি গিয়ে ইতিমখানা থেকে কয়েকটা ছেলে পেলে নিয়ে আসছি আর একটা মাওলানা নিয়ে আসছি। তো সবাইকে খাওয়ানো শেষ, এখন হুজুর সাহেব আমিন ধরবেন। তো আমিন ধরার আগে বলতেছে, আম্মা জান আমাদের কি উদ্দেশ্যে খাওয়ালেন, যদি উসিলাটা বলেন তাহলে আমিন ধরতে আমাদের জন্য সুবিধা হয়। তো বলতেছে বকুলের স্বামী 2 দিন আগে খুন হয়েছে, কে বা কারা তাকে খুন করছে আমি তার বিচার চাই। হুজুর সেভাবে আমিনটা ধরছে, হে আল্লাহ, তোমার মাটিতে মানুষ হয়, মানুষ মানুষকে কিভাবে খুন করে, বাংলাদেশি 302 ধারা মোতাবেক তাকে যেন ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন আমার বউ তাকে থামায় দেয়া বলতেছে, কি বলেন হুজুর, এটা তো বাংলাদেশি দণ্ডবিধি হবে না, এটা ভারতীয় দণ্ডবিধি হবে। ভারতীয় দণ্ডবিধি কেন? হুজুর আমার দিকে তাকাইছে, আমি হুজুরের দিকে তাকাইছি, মানে বুঝেন নাই, স্টার জলসা। তারপরে আমরা আমিন ধরছি যে হে আল্লাহ, এই বাংলার মাটিতে যে স্টার জলসা নিয়ে এসছে তার উপরে যেন বজ্রপাতের আঘাতে মৃত্যুদণ্ড হয়। যারা এই ঘরে ঘরে সংসার ভাঙতেছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিছে, তার উপরে যেন ঠাটা পড়ে, ঠাটা তাদের উপরে পড়ে নাই। কোত্থেকে তাই ঝাড়া নিয়ে এসে সামনে দাঁড়াইছে। হুজুর কইতেছে, ভাইরে তুই আমিন ছাড়িস না, আমাদের উপর যত অত্যাচারী হোক এই আমিন ছাড়া যাবো না।